হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন একটু সময় পাচ্ছি না। আমার বাপের বাড়িতে কিছু কাজ হচ্ছে, দরজাগুলো নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো দরজাগুলো নষ্ট আছে। সেইখানে সব অন্য নতুন নতুন সব দরজা বসানো হচ্ছে। নতুন দরজা মানে পুরনো দরজাই, ওই দরজাগুলো খুলে আবার ওখানে বাড়িতে আগে যে দরজাগুলো ছিল, যেগুলো খুলে রাখা হয়েছিল, সেই দরজাগুলো খুলেই আবার বসানো হচ্ছে। এখন বাড়িতে মিস্ত্রি কাজ করছে, বেশিরভাগ সময়টা আমার ওখানেই কেটে আছে মিস্ত্রির সাথে কথা বলে, যার ফলে ঠিক মতন এখন আর বাগানের ভিডিও করতে পারছি না। ওই জন্য যে ভিডিওগুলো করা থাকে সেগুলো মোটামুটি ছেড়ে দিই। এই দেখো, এখানে বিনস গাছগুলো লাগিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, বলেওছিলাম। এখানে বিনস গাছগুলো লাগিয়েছিলাম। এবার একটু বৃষ্টির মধ্যে রিস্ক নিয়েছি। এইরকম হয় সবসময়, যদি একবার রোদের মধ্যে ঢোকাই, একবার বের করি, রোদের মধ্যে ঢোকাই, বের করি, তার ফলে কী হবে, এই গাছটা যতটা প্রয়োজন আলো, হাওয়া, বাতাস, ততটা তো পাবে না। সেই জন্য একটু রিস্ক নিয়ে এইটাকে বের করে দিয়েছি। কালকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, এর উপর দিয়ে গেছে। দেখো কী অবস্থা আছে। আর পুত্তলিকা গাছগুলো সবাই পাশে দিয়ে দিয়েছি। এখনও ফুল ফুটছে, 2-4টে করে ফোটে। দেখো করলা গাছটা কেন হলুদ হয়ে গেল বুঝতে পারছি না, পাতাগুলো। আর দেখো সব ছেলে ফুল, সব পুরুষ ফুল, স্ত্রী ফুল একটাও নেই। আর এইটা আমি তুলে দিয়েছি, এদিকেই তুলে দিচ্ছি কুমড়ো গাছটাকে, এদিকে না দিলে হবে না। দেখো চিল উঠছে, চিল। আজকেও ফুল ফুটেছে, কাঞ্চন ফুল। ও, কাঞ্চন ফুল গাছটা পুরো গেঁজে দিয়েছে, ওই জন্য ফুল ফুটছেন। আমি ভাবলাম যে টবে টবে নাকি, না টবে না। এই দেখো ফুল গাছে পিঁপড়ে ধরে গেছে। আর এই গাছটাকে তো কেটে দিয়েছি, এখন আবার দেখো ছোটো ছোটো ব্রাঞ্চ বেরোচ্ছে। দেখো লাভ গাছটার এবারে ভালো হবে। গাছটা মানে পুরুষ গাছ, কেটে দেবো, দেখে কিছুদিন দেখবো। এই করলা পাতা দিয়ে না বড়া খেতে ভীষণ ভালো লাগে। আমার মা করে, করলা পাতার মধ্যে পোস্ত বাটা দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে ছাকা তেলে হেভি খেতে লাগে। আর দেখো কি সুন্দর কুমড়ো গাছটা ব্রাঞ্চ বেরিয়েছে না। নিচে যতগুলো পাতা ছিল সব কেটে দিয়েছে। কেন বলো তো, নিচের পাতাগুলো বড় হয়েছিল। এবার নিচে যদি বড় বড় পাতাগুলো সব থাকে, তাহলে তার নিচে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আর খুব বেশি আলো পাবে না, সেই জন্য। আর কি অবস্থা দেখো আমার এই গাছটা, কলমি শাক গাছটা। এই গাছটা তো নষ্ট হয়ে গেল, পোকাতে পাতা খেয়েই শেষ করে দিল। কি সুন্দর হয়েছিল গাছটা, দেখার মতন। আর এখানে বেগুন গাছটা তুলে দিয়েছিলাম, বেগুন গাছটা একটু দুর্বল হয়ে গেছিলো, ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছিলো। কী করছে, পাতাগুলো আর সব কেটে দিলাম, পাকা পাকা হচ্ছিলো সেই জন্য। আর এটা হলো কাগজি লেবু গাছ। এইখানে ফুলটা ফুটবে এবার, বালির মধ্যে রেখে দিয়েছি। এটা জুঁই ফুল গাছও বালির মধ্যেই লাগিয়েছিলাম, হয়ে গেছে। এরপর টগর ফুল তো না, করবী ফুল। এরপরে করবী ফুল এখানে হবে, দেখবে আর কিছুদিন পরে। গাছটা দেখো এখনো বীজ থেকে বেরোলো না, এখনো বীজগুলো বেরোলো না, হবে, সময় লাগবে, হবে। আর এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো এরকম হয়ে গেছে, রোগালি ক্লিক করছে। ডালটা আমাকে অবশ্যই এরকম রোগালি ক্লিকই দিয়েছিল। আর এইটা একখানা গাছ, ঝিঙে গাছ, শুকিয়ে যাচ্ছে। এটা আর কিছু হওয়ার নেই, তুলে ফেলি, ব্যাগটা পাওয়া যাবে।
লেবু গাছটা নাড়া লেগেছে না, সুন্দর গন্ধরাজ লেবু গাছের গন্ধ বেরিয়েছে, পাতার খুব সুন্দর। যে করবি গাছগুলো কিনে আমার বহুত ভয় ছিল গো। করবি ফুল গাছগুলো মোটামুটি ওই দেখো না, এটা যে বাড়িতে ছিল জলের মধ্যে, সেইটা হলো সেই করবি গাছ। এটা ওর পাশে আর একখানা গাছ, এটাও লাল, লাল না গোলাপি রঙের। এইটাও গোলাপি, এইটাও গোলাপি, এইটাও গোলাপি। ওইগুলো পেছনের এগুলো কী কালার এটা সেটা বলতে পারবো না, কারণ এইটা আমার কেনা না, এটা ইয়ের থেকে পাওয়া, ভদ্রকালী সুইটসে গিফট করেছে। এটাকে এইখানে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। লঙ্কা গাছগুলো দেখো কি অবস্থা আছে। এইটা করবি গাছটা, এটা তো ইয়ে গাছটা মনে হয়, এটাও দোকান থেকে নিয়ে এসেছিলাম না কি বলতে পারছি না। এখানে আবার আর একখানা করবি ফুল গাছ আছে, বাড়িতে একদম করবি ফুল গাছটা পড়ে, ওইটা লাল করবি। আমার বেগুন গাছে ফুল আসে না, ফল আসে না, কোনো কথাই বলে না। পুরো বাগান সৌন্দর্য বাড়ানোর জন্য রয়ে গেছে। তবে এই গাছটার জন্য আমার মনে হচ্ছে ওই বেগুন গাছটা কথা বলছে না। এই বেগুন গাছটা বড়ই হচ্ছে কিন্তু কথা বলছে না, রোদটা মনে হয় ঠিক মতন পাচ্ছে না। এই যে ভেতরের দিকে এই বেগুন গাছটার কথা বলছি। আর এখন সাদা ইয়েটা বেগুনিটা রয়েছে, গোলাপি দোপাটি ফুল এখন বন্ধ হয়ে গেছে। আর এইটার পাতাটা হলুদ হয়ে গেছিলো, পাতা ফেলে দিয়েছে। এটা বেগুন গাছ, এটা ফুলকপি গাছ। শামুকে খেয়েছে, সকালে একটা শামুক উঠতে রেখেছিলাম, তো তখন পুজো করছিলাম বলে আর ধরিনি, কোথায় গেল কে জানে। আর এইটা হচ্ছে রজনীগন্ধা ফুল, রজনীগন্ধা ফুলের গাছ। কি কি গাছ আছে বলতে পারছি না সব। টমেটো গাছ আছে, লাল শাক আছে, এখানেও মনে হয় টমেটো গাছে হবে, যাই হোক হবে। এখানে আলু লাগিয়েছিলাম অনেকগুলোই, সেখান থেকে মাত্র কটা বেরিয়েছে। এ দেখো, একটা দুটো তিনটে, 30-35 খানা লাগিয়েছিলাম মাথা। সব মিক্সড সার দিলাম, সব তো জলে ধুয়ে মুছে একদম একাকার হয়ে গেল। তোমাদের একটু বাগানটা দেখিয়ে দেই। আর যে মূলো গাছগুলো, কালকে দেখছি মূলো গাছের মধ্যে শামুক উঠেছে, এই বড়টাতে শামুক উঠেছিল। ওই দেখো করেছে, পাতাটা কেটে দিয়েছে, থাক ছিঁড়ে ফেলে দিই, শামুক খেয়ে গেছে। সকালে পুজো করার সময় দেখছিলাম বলে হাত দেয়নি, না নালা থেকে উঠে আসে না, ঠাকুরকে দেবো তো, ওই জন্য আমি একটু এইসবগুলো মানি, আচার বিচার করি আমি একটু না, বেশ ভালোই করি। এই বাসন কুসন মেজে ঘরদোর মুছে বাইরে বাগানে রোদের মধ্যে জল রেখে এসেছিলাম, জলগুলো গরম হচ্ছে, সেই জল এরকম বড়, এরকম মোটা 20 কেজি বালতি, সেই বালতি ভরে জল নিয়ে আসলাম, নিয়ে এসে ওই গরম জলে গা ধুয়ে কাপড় চোপড় কেচে তারপরে উপরে উঠে আসলাম। বাসন মাজলে সেই কাপড় চোপড় পরে থাকি না, একটু জল ছেটে কোন সময় ঠাকুরের জিনিস ফিনিস নিয়ে আসবো, ওই জন্য। আর এই যে আমার দুতিপ্রিয়া গাছটা, যেটা ডালটা চুরি করে নিয়ে আসা, সেই গাছটাই হয়ে গেছে দেখো, তাতে আবার ফুল এসে গেছে। আবার এই যে এখানে দেখো, ও যে দুতিপ্রিয়া গাছটা আমাকে দিয়েছিল, এই দেখো ডাল দিয়েছিল কেটে, তো
হ্যাঁ, এই দেখো এই ডালগুলোর মধ্যে, দুটো ডালের মধ্যে একটা ডাল তো মোটামুটি ভালোই হয়েছে। আর এখানে একটা বাসক পাতা গাছ লাগিয়েছি, আর একটা ডালও হবে। কি এই যে নীলকণ্ঠ ফুল গাছ আছে না, সব ওকে জড়িয়ে ধরে ওকে মাথা খারাপ করে দিচ্ছে, ওদের পাগল হয়ে যাচ্ছে না, ওরা কত অত্যাচার নেবে, এত ধকল সহ্য করতে পারে, মানুষই পারি না আমরা। আর এই যে বাসক পাতা গাছটা। ঠিক আছে, তাহলে আজকে এখানেই এই ব্যাগটাকে চেঞ্জ করতে হবে। দেখো গোড়াগুলো উপরে উঠে গেছে গো নাকচাপা গাছে। এই গোড়া ব্যাগ চেঞ্জ করতে গেলে এই গাছটা শেষ হয়ে যাবে একদম। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকে। দেখো এই গাছটাতে তাড়াতাড়ি তুই শোন না, এই দেখো বীজ হচ্ছে, এবার এই বীজটা সারা জায়গায় ছড়িয়ে দেবো। এই কালারটা যে এত সুন্দর, আমি কি বলবো, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। আমি বিয়ের বেনারসি এরকম কালার কিনতে গেছিলাম, তখন বোন বলল না দিদি ভাই এটা কিনিস না, কালচে লাল কেন। ঠিক আছে, আজ এখানেই রাখছি, বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ও তোমাদের একটা জিনিস দেখাইনি, ভুলেই গেছিলাম। এই দেখো কালকে আমি আমার বাড়ির কাজের জন্য দরজা জানলা যেগুলো ফাঁক ফোকর আছে রিপেয়ারিং করার জন্য কাঠের গুঁড়ো লাগবে। তো মিস্ত্রিকে বললাম, মিস্ত্রি বললো দিদি আমাকে কাঠের গুঁড়ো একটু নিয়ে এসে দিতে হবে। আমি কোথায় পাবো? বললো যে এক কাজ করুন না, আপনাদের ওখানে কল আছে না? বলছে হ্যাঁ মিল আছে, ওখানে কাঠ চেরাই হয়। বলে আপনি ওখান থেকে একটু নিয়ে আসুন না। এবার আমি এই ব্যাগটা নিয়ে গেছিলাম, নিয়ে কাঠের গুঁড়ো আনতে গেছি। তখন হচ্ছে কত করে কেজি? দাদা আমার একটু কাঠের গুঁড়ো লাগবে। বলে কতটা লাগবে? তা তো বলতে পারবো না, আমার একটা প্লাস্টিক দিয়ে বললাম এই প্লাস্টিকে এক প্লাস্টিক তো দিন। ভদ্রলোক দিলেন, দেওয়ার পরে এবারে ভদ্রলোককে বললাম কত টাকা দেবো? বলে দিদি আপনাকে এই জন্য টাকা দিতে হবে না। আমি তাহলে আমাকে এইটা এরকমভাবে আমি কী করে টাকা নেব? আমি তাহলে আমাকে এই ব্যাগটা ভরে দিন। বলছে আমি কত করে? বলে 6 টাকা করে কেজি। দেখো এত সুন্দর মনে হচ্ছে, আগে পুরো গম একদম ঝুরঝুরে। 6 টাকা করে নিয়েছে। আমার এই পুরো ব্যাগটা নিয়েছে 20 টাকা কেজি। 20 টাকা কেজি না, বলে 20 টাকা দিন হয়ে যাবে। আর এই একটা ব্যাগ মানে 2.5খানা ক্যারেট হয়। এই যে ছোটো এই ক্যারেটগুলো 2.5টা, আর এই ক্যারেট হলো এই একটা। তাহলে লাভ না? তাই ভাবলাম এবার যখন বৃষ্টি ফিষ্টি হবে তখন আর মাটি করবো না, এই কিনে নিয়ে আসবো। এক বস্তা হয়তো 25 টাকা 30 টাকা নেবে। এই ব্যাগটা মানে হলো তোমার দেড় বস্তা, 20 কেজি 1.5 বস্তা হলো এই একটা ব্যাগ। এই একটা ব্যাগে দেখো ব্যাগটা কত বড়, দেখো 1.5 বস্তা হয়। আমাদের চাল নিয়ে এসেছিলো, তখন চাল খুলে দেখলাম, তখন 1.5 বস্তা চাল এখানে আটে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর এই ব্যাগটা ফুটো ছিল বলে আমি বস্তাও নিয়ে গেছিলাম। বাই, টাটা।